তো অনুগ্রহগুলো স্মরণ করিয়ে দিলে মানুষ অন্তর ঝুঁকে যাবে, নমনীয় হবে, আল্লাহর প্রতি হবে। এটা হচ্ছে আজকের আলোচনার মূল বিষয়। যার ফলে জানেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি করবে? একটা চমৎকার হাদিস পেয়েছি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, যারা জান্নাতি হবে তাদেরকে আল্লাহ চাইলে জান্নাত দিয়ে দিতে পারতেন, কিন্তু জান্নাতে ঢুকানোর আগে আল্লাহ যে তার উপরে কত বড় ইহসান করেছে, সর্বশেষ আল্লাহ আরেকবার তাকে স্মরণ করাবে। তাই আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু তার বর্ণনাকারী রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, লা ইয়াদখুলু আহাদুনিল জান্নাহ হাত্তা রুইয়া মাকআদাহু মিনান নার লাউ আসা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, প্রত্যেকটা জান্নাতি ব্যক্তিকে জান্নাতে ঢোকানোর আগে দাঁড় করাবে এবং জাহান্নামের দিকে ইশারা করে দেখিয়ে দেওয়া হবে, বান্দা ওইটা ছিল তোমার জায়গা, ওই যে জাহান্নামে আগুনে জ্বলতেছে পাপীগুলো, ওই জায়গাটা তোমার জন্য ছিল। লাউ আসা, তুমি যদি বদ কাজ করতে, এই যে আল্লাহ যে আজকে আমাদেরকে সঠিক পথে রেখেছে, আপনারা যে ইবাদত করতেছি, এটা কার ইহসান, কার অনুগ্রহ? আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার। আজকে যদি আল্লাহ আমাদেরকে হেদায়েত না করতো, আমাদেরকে ধর্মের শিক্ষায় শিক্ষিত না করতো, বা আমাদেরকে ধর্মের কাজ না করাতো, আমরাও রাস্তাঘাটের পাপীদের মতো পড়ে থাকতাম। আল্লাহ প্রত্যেকটা জান্নাতীকে আপনাকে দেখিয়ে দেবে, ওই যে জায়গাটা দেখতেছো জাহান্নামে, বান্দা এটা তোমার ছিল, আজকে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে, ওই জাহান্নাম থেকে মুক্ত করে দিয়ে তোমাকে জান্নাত দেওয়া হচ্ছে। রাসূল বলছেন যে কেন তাকে জাহান্নামের ঠিকানাটা দেখা হবে? লিয়াজদাদু শুকরান, যাতে করে সে অধিক মাত্রায় আল্লাহর শুকরগুজার বান্দা হতে পারে, যে সে যেন তখন প্রশংসাটা আল্লাহর অন্তর থেকে করে যে আলহামদুলিল্লাহ, আল্লাহ আমাকে জাহান্নাম থেকে মুক্ত করে দিয়েছে। এই জন্য দেখানো হবে। আর যারা যার জন্য, তাদেরকে এটাই করা হবে। ওয়ালা ইয়াদখুলু আহাদুন নারা ওয়ালা ইয়াদখুলুন নারা আহাদুন হাত্তা উরা মাকাদাহুল জান্নাতা লাউ আহসানা। প্রত্যেকটা জাহান্নামে যদি ভালো কাজ করত, তাহলে জান্নাতের যেই ঘরবাড়ি, যে রাজত্বটা সে পেয়ে যেত, প্রত্যেকটা পাপীকে সেটা দেখানো হবে যে বান্দা, তুমি জাহান্নামে যাওয়ার আগে দেখে নাও, তোমাকে আমি জাহান্নামের জন্য সৃষ্টি করিনি, তোমার জায়গাটা ওই জান্নাতের ওই ঘরটা ছিল, তুমি পাপ করে তোমার এই জায়গাটাকে তুমি হারিয়েছো। কেন তাকে দেখানো হবে? যাতে করে তার আক্ষেপের উপরে আক্ষেপ বেড়ে যায়। সেই ব্যক্তি তখন আফসোস করে বলবে, হায় আমার দুর্ভোগ, যদি আমি কোরআনের কথা মেনে নিতাম, যদি আমি রাসূলদের দাওয়াতে সাড়া দিয়ে দিতাম, যদি আমি জমিনে আল্লাহকে সিজদা করতাম, তাহলে আমার এই জান্নাত হারাতাম না। লিয়াকুনা আলাইহি হাসরাতুন, হাদিসের ভাষা হচ্ছে যাতে করে তার আক্ষেপটা আরো বেড়ে যায়, শাস্তিটা যেন আরো বেশি বেড়ে যায়। এই জন্য তাকে সেটা স্মরণ করিয়ে দেওয়া হবে। এখান থেকে একটা কথা এটাও বলে দিই, এটাও পেপারে একদিন এসেছিল যে কোন এক মন্ত্রী বা দলীয়করণ যারা করে, দলের প্রতি যারা বেশি ভক্ত, কেউ নাকি এটা কমেন্ট করেছে যে জান্নাতে আমাদের প্রধানমন্ত্রীর হক আছে। এই কথা তো অনেকে শুনেছেন না? জানি না কতজন শুনেছেন, এটা পেপারে বা লেখালেখি হয়েছে এরকম, যে জান্নাতে আমাদের প্রধানমন্ত্রীর হক আছে। আপনি কি বলবেন, সুবহানাল্লাহ না কি বলবেন? কে যেন নাউজুবিল্লাহ বলছে, আমি বলি আলহামদুলিল্লাহ। আপনি বুঝেন নাই দেখে বলেননি, বুঝলে আমার মতো বলতেন আলহামদুলিল্লাহ। শুধু আমাদের প্রধানমন্ত্রী কেন, প্রত্যেকটা মানুষের হক আছে জান্নাতে, প্রত্যেকটা মানুষের। কারণ আল্লাহ জান্নাতকে মানুষের জন্য সৃষ্টি করেছে, মুমিনদের জন্য সৃষ্টি করেছে। যদি কোনো মুসলিম এই পাপ করে, তাহলে তার হককে সে হারাবে। শুধু আমাদের প্রধানমন্ত্রী নয়, প্রত্যেকটা মুসলিমের হক আছে জান্নাতে, প্রত্যেকটা মুসলিম। কিভাবে জানেন? প্রত্যেক সূত্রে। জান্নাতটা আপনার বাপদাদার বাড়ি, এই জন্য প্রত্যেকটা মানুষের হক আছে। যেটা আপনার আমার পিতা আদম আলাইহিস সালামের বাড়ি জান্নাত, ওয়ারিস হিসাবে আল্লাহ আমাদেরকে জান্নাত দিবে বলেছে, কিন্তু শর্ত হচ্ছে আমাদেরকে আল্লাহর বান্দা থাকতে হবে, এটা হচ্ছে শর্ত। তো যেই ব্যক্তি পাপ করে তার হকটাকে কেটে দেবে, আল্লাহর কিছু করার থাকবে না। আল্লাহ বলবে, তুমি তোমার তকদিরকে খারাপ করেছো, আমি আল্লাহ তোমার জন্য জান্নাতে এই ঘরটা প্রস্তুত করে রেখেছিলাম বান্দা, তুমি আসতে রাজি হওনি। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিসের ভাষা কি আছে? কুল্লু উম্মাতিন ইয়াদখুলুনাল জান্নাহ ইল্লা মান আবা। আমার উম্মতের প্রত্যেকটা লোক জান্নাত পাবে, কেবলমাত্র যে জান্নাতে যেতে অস্বীকার করলো সে শুধু জান্নাত পাবে না। কালু ওমাইয়া আবা ইয়া রাসূলুল্লাহ, আপনার উম্মতের মাঝে এমন কোন লোক থাকবে যে জান্নাতে যেতে অস্বীকার করবে? সুবহানাল্লাহ। কালামাই
মান আতাআনি দাখালাল জান্নাহ ওয়া মান আসাআনি ফাকাদ আবা। যেই ব্যক্তি আমার ইতাআত করবে, আমার অনুসরণ করবে, এই ব্যক্তি হচ্ছে সেই ব্যক্তি যে জান্নাতে যেতে প্রস্তুত। আর যে আমার বিরুদ্ধাচরণ করবে, সেই ব্যক্তি জান্নাতে যেতে অস্বীকার করবে। এটা ইমাম মুসলিম কোট করেছেন এই হাদিস। খুব মারাত্মক বিষয়। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা প্রত্যেক ব্যক্তিকে তার নিয়ামতের কথা এই জন্যই স্মরণ করিয়ে দেয়, যাতে করে তার অন্তরটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দিকে ঝুঁকে এবং বেশি শুকরগুজার বান্দা হতে পারে। এটা হলো ভূমিকা স্মরণ। এবার আসেন, এখন আমি আপনাকে স্মরণ করিয়ে দিই, এই 1442 হিজরিতে আল্লাহ যতগুলো অনুগ্রহ আমাদের উপরে করেছে, তার মধ্যে বড় অনুগ্রহটা কি ছিল? আমি আমার দৃষ্টিতে যেটা দেখতে পাচ্ছি, এই বর্তমান পরিস্থিতিতে যত অনুগ্রহ আল্লাহ আমাদের উপরে করেছে, তার মধ্যে থেকে একটা অনুগ্রহ এটাও করেছে যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখন পর্যন্ত আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন এবং সুস্থ রেখেছেন। এটা হচ্ছে 1442 হিজরির সব থেকে বড় অনুগ্রহ। যাদের করোনা এখন পর্যন্ত হয়নি, যারা সুস্থ আছেন, যারা বড় কোনো মারাত্মক ব্যাধিতে আক্রান্ত হননি, আপনি আল্লাহর শুকরিয়া আদায় করেন যে আপনি হলেন সেই ব্যক্তি, যেই ব্যক্তির উপর আল্লাহ অনেক বড় একটা ইহসান করেছেন। আলহামদুলিল্লাহ যে আল্লাহ আমাদেরকে বাঁচিয়ে রেখেছেন। যাদের হয়েছে এটা নাকি অনেক কষ্টের একটা রোগ, অনেক কঠিন একটা রোগ, অনেক টাকা খরচ হয়, অনেক কষ্ট সে পায়। আমরা আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যাদেরকে তুমি এই করোনা থেকে মুক্ত রেখেছো, আল্লাহ নতুন করে যেন তাদের এই করোনা স্পর্শ করতে না পারে। আল্লাহ তুমি আমাদেরকে মুক্ত করে দাও, এবং যেই কোনো লাঞ্ছনা করো, মৃত্যু, যেই কোনো অপমানজনক রোগ থেকে তুমি আমাদেরকে মুক্ত রাখো। আমিন ইয়া রাব্বাল আলামিন। সুস্থতা এত বড় একটা নিয়ামত, এটা আমি আমার ভাষায় আমি তো আপনাকে বুঝাতে পারবো না, এটা কত বড় নিয়ামত। ইমাম বুখারী রাহিমাহুল্লাহ তিনি তার কিতাবুর রিকাকের প্রথম হাদিস হিসেবে এই হাদিসটা নিয়ে এসেছেন। সেটা কি? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমা তারা বর্ণনাকারী, তিনি বলছেন, কালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নি'মাতানি মাকবুনুন ফিহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহা ওয়াল ফারাগ। দুইটা নিয়ামত এমন আছে যেটা প্রত্যেকটা মানুষকে আল্লাহ করে থাকে, কিন্তু সেই মানুষ আল্লাহর এই নিয়ামতটাকে মূল্যায়ন করতে পারে না। নিয়ামাতানে, একটা দুইটা নিয়ামত শব্দ দিয়ে এসেছে। নিয়ামাতানে মাকবুনুন ফিহিমা, অধিকাংশ মানুষ বলছে, অধিকাংশ মানুষ এই দুইটা নিয়ামতের কদর করতে পারে না। সেই নিয়ামতটা কি? আসিহা, সেটা হচ্ছে তার সুস্থতা। সুস্থতা এত বড় একটা নিয়ামত, সুবহানাল্লাহ, যেটা মানুষ কদর করতে জানে না। আরেকটা হচ্ছে আল ফারাগ, ব্যস্ততা নয়, ব্যস্তহীন জীবন। জীবন চলে যাচ্ছে তো চলে যাচ্ছে, তাকে 8 ঘন্টা ডিউটি করতে হয় না গাধার মতো। আজকে আমাদের সমাজের মুসলিম তো অনেকে 16 ঘন্টা পর্যন্ত ডিউটি করে। ডিউটি চলছে তো চলছে, সূর্য ডুবে ডিউটি শেষ, সূর্য ওঠে আবার ডিউটি শুরু। তারপর এটা কোনো লাইফ? আল্লাহর কাছে আপনি আশ্রয় চান, আল্লাহ এত ব্যস্ততার জীবন আমি তোমার কাছে চাই না। আপনি আল্লাহর নাম নেওয়ার মতো ফুরসত নাই আপনার, 2 রাকাত সালাত করবেন এরকমের ফুরসত নাই। আপনাকে আল্লাহ যেমন গাধার মতো সৃষ্টি করে দিয়েছে, গাধা যেমন শুধু খাটে, আপনি এই দুনিয়ায় বেঁচে থাকার জন্য সারাদিন শুধু খাটনির উপরেই আছেন। অথচ আপনি জানেন না যে আপনার এই দুনিয়ার জন্য সৃষ্টি হয়নি, বরং এই দুনিয়াতে আপনার রব বলেও কেউ আছে, তারও যে ইবাদত করতে হবে সেটা আপনি ভুলে গেছেন। 1 ঘন্টা আপনি সালাত আদায় করতে পারেন না, কিন্তু নিজের জীবনকে চালানোর জন্য আপনি 12 ঘন্টা ডিউটির উপরে ডিউটি করেই যাচ্ছেন। এটা মন্দ লাইফ, মন্দ জীবন। আপনাকে আল্লাহর কাছে সাহায্য চাইতে হবে যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আমার দিন চলে যায়, এতটা রিজিক যেন আমি প্রাপ্ত হই, কিন্তু গাধার মতো যেন আমি না খাটি। আল্লাহ তুমি আমাকে তোমার জিকির করার শক্তি দিয়ে দাও, আমাকে তুমি সাহায্য করো যেন আমি তোমার নাম জপতে পারি, 2 রাকাত নফল পড়তে পারি, একটা কোরআন পৃষ্ঠা পড়তে পারি, তুমি আমাকে তৌফিক দাও। এটা অনেক বড় নিয়ামত। মুআজ বিন জাবালকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দোয়া শিক্ষা দিয়েছে, যেটা আপনি আলহামদুলিল্লাহ যেটা প্র্যাকটিস করে যেন মনে আছে। নাম্বারটা আবু দাউদে আছে, আর নাসাইতে হাদিসটি 1303 কি 5 নাম্বারে পেয়ে যাবেন। ইসলামিক ফাউন্ডেশন সম্ভবত 5, আর এমনি পাবেন 3। মুআজ বিন জাবালকে বলতেছেন, ইয়া মুআজ, আমি তোমাকে আল্লাহ অনেক বেশি ভালোবাসি। ওসিকা ইয়া মুআজ, আমি তোমাকে ওসিয়ত করতেছি। সেটা কি? তুমি প্রত্যেক 5 ওয়াক্ত নামাজের পর এই দোয়া করতে ভুল করবা না। তাহলে এই দোয়া যেন কোনোদিন তোমার কাছ থেকে না ছোটে। সেটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিকা। এটা প্রত্যেকটা ব্যক্তির হয় সালাম ফিরানোর আগে আপনি পড়েন, আর সালাম ফিরিয়ে ফেললে সালাম ফিরানোর পরে আপনি এই দোয়াটা পড়েন। কি আছে তাতে?
যে আল্লাহ তুমি আমাকে সাহায্য করো, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা, আমি যেন তোমাকে স্মরণ করতে পারি, আলা যিকরিকা ওয়া শুকরিকা, আমি যেন তোমাকে শুকরিয়া আদায় করতে পারি, ওয়া হুসনে ইবাদাতিকা, আমি যেন তোমার উত্তম ইবাদতকারী বান্দা হতে পারি। তার মানে এটার জন্য আল্লাহর সাহায্যের প্রয়োজন, কিন্তু আমরা সেই সাহায্য চাই না। আমাদের কাছে মানুষ জানতে চায় কি করলে তাড়াতাড়ি বিয়ে হবে, কি করলে নাকি মনের আশা পুরা হবে। সো আমাদের কাছে এগুলো জানতে চায় মানুষ। আরে মনের আশা পুরা করার মতো যদি কোনো তাদবির থাকতো, সেটা তো প্রথম প্রয়োগ করতো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আর জানেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মনের খাহেশ কি ছিল? দুনিয়ার রাজত্ব নয়, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চেয়েছিল আমার উম্মত প্রত্যেকটা মুসলিম হয়ে যাক। এটা ছিল মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের তামান্না, তার কামনা, যে আমি যেন আমার উম্মতের প্রত্যেকটা ব্যক্তিকে নিয়ে জান্নাতে যেতে পারি। এটা ছিল তার মনের আশা, কিন্তু আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এটা আশা পুরো করেনি। আর আপনাকে আমাকে যদি সেই অপশন দেওয়া হতো যেটা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে দেওয়া হয়েছে, যে আপনি চাইলে উহুদ পাহাড়টাকে আপনি স্বর্ণ করে দেই, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রাজি হয়নি। আর আপনি সেটা পাওয়ার জন্য তাদবির খুঁজেন যে হুজুর এমন কিছু বলেন যে আমার মনের আশাটা পুরো হয়ে যাবে। সুবহানাল্লাহ। আরে মুসলিমদের মনের আশা একমাত্র জান্নাত ছাড়া আর কি হতে পারে? কি হতে পারে? যার তামান্না দুনিয়ার কোনো কিছু, ও মুসলমানই হতে পারে না। ওকে আগে মুসলিম হতে হবে। মুসলিমদের একমাত্র টার্গেট থাকতে হবে জান্নাত, একমাত্র লক্ষ্য স্থান থাকতে হবে তার জান্নাত। এটাই হচ্ছে আল্লাহর রহমত, এটাই হচ্ছে আল্লাহর সন্তুষ্টি। আল্লাহর সন্তুষ্টি হতে হবে আপনার প্রথম টার্গেট, তারপর দুনিয়া যেদিকে যায় যাক। ওটা যদি কোনো ব্যক্তি হারিয়ে দেয়, সে দুনিয়া পেলেও তার কোনো মূল্য নাই। এই দুনিয়া ক্ষণিকের জীবন মাত্র বান্দা। আর আপনি তাদবির খোঁজেন যে আপনার মনের ইচ্ছা কিভাবে পুরো হবে। আর আপনার মনের ইচ্ছাটাও কি? হয় একটা সুন্দর মহিলা, আর না হয় একটা বাইক, আর না হয় একটা দামি সেট। সুবহানাল্লাহ। মানুষ মানে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার কি চাইবে আল্লাহর কাছে সে জানে না, অথচ রবি বিন কাব আল আসলামী তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে এক লোটা পানি এনে দিয়েছে, বলেছে রবি তুমি আমার কাছে কিছু চাও। সে সাহাবী চেয়ে ফেলেছে মুরাফাতাকা ফিল জান্নাহ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমি আপনার সাথে জান্নাতে থাকতে চাই। আর আমরা হলে কি বলতাম? ইয়া রাসূলুল্লাহ আমাদের দুইটা উট দিয়ে দেন, জান্নাত চাইতে হবে, এটা আমাদের মূল টার্গেট।